আমরা যদি আমরা ওয়েবসাইট থেকে যদি কোনো ওয়েবসাইটের স্পিড থেকে আমরা যদি ডাটা পাঠাতে চাই, তখনও যদি আমরা এটাকে করতে চাই, যেমন হচ্ছে ধরেন আমরা একটা ওয়েবসাইট আমরা হচ্ছে এই ওয়েবসাইট থেকে যদি আমরা চাচ্ছি আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে ইয়া পাঠাবো, ওটিপি পাঠাবো। কিন্তু আমি যদি ওটিপি পাঠাইতে চাই তখন কিন্তু আমাকে ওটিপি পাঠাইতে দিবে না, বলবে যে আপনার এই অ্যাকাউন্টটি আনঅথরাইজ। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যাব হচ্ছে সেটিংস থেকে আইপি হোয়াইট লিস্ট, এখান থেকে যেতে হবে, আপনার আইপিটা হোয়াইট লিস্ট করতে হবে প্রথমে। তো আপনি আইপিটা হোয়াইট লিস্ট সব সবভাবে অল করতে পারেন, অথবা এপিআই কি দিতে পারেন। শুধুমাত্র এপিআই কিটা হইলে আপনাকে কি করতে হবে, তো আপনাকে এখানে একটা ওয়ার্নিং আমরা দিয়ে রাখছি, সেটা হচ্ছে আপনার আইপি নিরাপত্তার জন্য অনুমোদিত অ্যাক্সেস রোধ করতে আপনাকে অবশ্যই এটা করতে হবে, দেখাইতে হবে। তো এটার জন্য আপনি একটা করতে পারেন, মানে এটা অবশ্যই এনেবল করে রাখবেন সবসময় অপশনটি। আচ্ছা, এটা যদি এনেবল নাও করতে চান কোনো সমস্যা নাই, আপনি হচ্ছে এইটা থেকে আইপি হোয়াইট লিস্ট করবেন। যদি আপনি হচ্ছে লোকাল থেকে আপনার কম্পিউটার থেকে আপনি আইপি হোয়াইট লিস্ট করতে চান, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনার আইপিটা আসবে, দেখেন এই আইপিটা, এবং হচ্ছে আমরা যদি এখানে দেখি মোটামুটি একই আইপি চলে আসছে। তো আইপিটা এখানে দেখতে পাবেন, এই আইপিটা আপনি আপনার এই আইপিটা নিয়ে আপনি হচ্ছে আপনার এখানে বসায় দিবেন, ঠিক আছে, এখানে নিয়ে আপনি এই পেজে বসায় দিবেন। তাহলে এখন কিন্তু এসএমএস পাঠাচ্ছে, এখন কিন্তু আমাকে দেখেন, আমাকে বলবে যে আপনার এই পেজটা কিন্তু এখন কিন্তু মেসেজ সাকসেস হয়েছে এবং আমার কাছে কিন্তু মেসেজ চলে আসছে। সো এইটা হচ্ছে আপনার যদি লোকাল, মানে আপনি যদি কম্পিউটার থেকে, মানে আপনার কম্পিউটার থেকে আপনি এপিআই থ্রুতে হচ্ছে এসএমএস পাঠাতে যাচ্ছেন, তখন এটা করবেন। আচ্ছা, আর যদি আপনি মনে করেন যে আপনার এই ওয়েবসাইট থেকে আমরা বেসিক্যালি আইপি পাঠা, মানে এপিআই থ্রুতে হচ্ছে আমরা ওটিপি, এসএমএস এবং ট্রানজাকশন, এসএমএস, অর্ডার কনফার্মেশন এগুলো যদি পাঠাতে চাই, তখন যেটা করতে হবে আপনার এই ওয়েবসাইটটা কপি করতে হবে, এবং এখানে দেখেন লেখা আছে, যদি আপনি আপনার ওয়েবসাইট এপিআই থেকে এসএমএস পাঠাতে চান তখন এই লিঙ্কে ক্লিক করবেন। আমাদের এই লিঙ্কটাতে ক্লিক করে এখানে গিয়ে আপনি আপনার ইয়েটা দিয়ে দিবেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, এবং হচ্ছে এখানে গিয়ে সাবমিট দিবেন। সাবমিট দিলে এইখানে একটা ইয়ে আসবে, আইপি অ্যাড্রেস আসবে। এখানে আরো অনেক ইনফরমেশন দেখাচ্ছে, আপনার এই সার্ভারটা কোথায় আছে, কি আসে বিষয়, সেটা আমাদের দরকার নাই। শুধুমাত্র আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা আমরা নিব, নিয়ে এইটাকে এখানে দিয়ে দিব, এইখানে দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিলেই দেখবেন যে আপনার আইপি সঠিকভাবে কাজ করতেছে। এইভাবে বেসিক্যালি আপনার যতগুলো আইপি লাগবে, মানে যতগুলা হচ্ছে আপনি যে যে জায়গাগুলো থেকে অথবা যতগুলো ওয়েবসাইট থেকে আপনি মেসেজ পাঠাতে যাচ্ছেন সবগুলো আইপি কে আপনি এভাবে হোয়াইট লিস্ট করে দেবেন। আবার যদি আপনার কাজ শেষ হয়ে যায়, যে মনে করলেন যে আপনার এখন আর এটা দরকার নাই, তখন আপনি এটাকে জাস্ট ইয়া করে দিবেন, ডিলিট করে দিবেন। তাইলে হবে কি, যদি কখনো আপনার কোনো আপনার এই যে এপিআই কি, আমার এপিআইটা কিটা কিন্তু ওপেন করে রাখছি আমি, আপনি দেখছেন আমার এপিআই কিটা ওপেন। তো আমার এপিআই কিটা যদি কেউ পায়ও, আমার এই ভিডিও থ্রুতে যদি কেউ এপিআইটা পায়, তাও কিন্তু সে কিন্তু মেসেজ পাঠাতে পারবে। কিন্তু আমি যদি এটাকে আইপি ইয়া করে দেই, বাইন্ড করে দেই, মানে আইপি ইয়া করে দেই, এই আইপি হচ্ছে আমি হোয়াইট লিস্ট করে দেই, তখন কিন্তু ওই আইপি ছাড়া সে এই এপিআই অ্যাক্সেস করতে পারবে না। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের ভিডিও। তো যদি আপনারা এর পরও কোনো কিছু বুঝতে না পারেন, তখন অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, অথবা আমাদের সাপোর্টে মেইল করবেন। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।